প্রহ্লাদের কাহিনী থেকে আমরা আত্মবিশ্বাসের প্রতীক হিসাবে প্রহ্লাদকে দেখতে পাই। আজকের এই এপিসোডে আমরা প্রহ্লাদকে নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আপনার কাছে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। পৃথিবীতে কি এমন কোনো শক্তি আছে যা আপনার আদর্শ থেকে আপনাকে বিচ্ছিন্ন করতে পারে, আপনার বিশ্বাসকে চূর্ণ করতে পারে? যদি থাকে তাহলে এই প্রহ্লাদের গল্প আপনাকে শুনতে হবে, যে শিশু জন্ম থেকেই শিখেছিল ভয়কে কিভাবে জয় করতে হয়। এক অসুর রাজের সন্তান, যার পিতার নাম হিরণ্যকশিপু, যিনি নিজেকে জগতের একমাত্র ঈশ্বর মানতেন, কিন্তু নিয়তি অন্যরকম চেয়েছিল। অসুর গৃহে জন্ম নিয়েও প্রহ্লাদের হৃদয় ছিল পরমেশ্বরের প্রতি নিষ্কাম ভালোবাসা। জন্মের আগেই নারদ মুনির মুখ থেকে সে শুনেছিল সত্যের বাণী, আর সেই সত্যকেই সে আঁকড়ে ধরেছিল যখন তার চারপাশের জগৎ ছিল সম্পূর্ণ বিপরীত। আপনার জীবনেও হয়তো এমন কোনো পরিস্থিতি আসে যখন আপনার পরিবার, সমাজ, পারিপার্শ্বিকতা আপনার স্বপ্নের বিরুদ্ধে দাঁড়ায়। তখন আপনি কি করেন? হাল ছেড়ে দেন, নাকি প্রহ্লাদের মতো নিজের ভেতরের অদম্য শক্তিকে বিশ্বাসে রূপান্তর করেন? প্রহ্লাদের সংকল্প ছিল পর্বতসম। তার পিতা বারবার তাকে বোঝাতেন, ভয় দেখাতেন, লোভ দেখাতেন, কিন্তু প্রহ্লাদের একটাই উত্তর ছিল, জগতের প্রভু কেবল একজনই, তিনি সর্বব্যাপী। তার পিতা তখন সেই সংকল্প ভাঙতে শুরু করলেন কঠিনতম অত্যাচার। প্রহ্লাদকে ছুঁড়ে ফেলা হলো উত্তপ্ত তেলের কড়াইয়ে, তাকে চাপা দেওয়া হয়েছিল বিশাল হাতির পায়ের নিচে, তাকে বিষ দিয়ে হত্যা করার চেষ্টাও করা হয়েছিল। এমনকি আগুন, যার মিত্র, সেই হোলিকার কোলে বসিয়েও দগ্ধ করার চেষ্টা করা হয়েছিল প্রহ্লাদকে। কিন্তু কি হলো? প্রতিটি আঘাত ফিরে গেল, প্রতিটি ষড়যন্ত্র ব্যর্থ হলো। কেন? কারণ প্রহ্লাদ কোনো বাহ্যিক শক্তির উপর নির্ভর করেনি, সে নির্ভর করেছিল তার ভেতরের সত্য এবং অটুট ভক্তির উপর। আমাদের জীবনেও সমস্যাগুলো বারবার আসে, বিভিন্ন রূপে আসে। প্রতিটি ব্যর্থতা, প্রতিটি সমালোচনা, প্রতিটি বাধা, এগুলোই তো আমাদের জীবনের হিরণ্যকশিপু। কিন্তু মনে রাখতে হবে, আমাদের বিশ্বাস যদি খাঁটি হয়, তবে জগতের কোনো শক্তি আমাদেরকে স্পর্শ করতে পারে না। একসময় ক্রোধে উন্মত্ত হয়ে হিরণ্যকশিপু প্রহ্লাদকে জিজ্ঞাসা করলেন, কোথায় আছে তোর সেই ঈশ্বর? এই স্তম্ভের মধ্যে দেখাতে পারবি? প্রহ্লাদ দ্ব্যর্থহীন ভাষায় বলে উঠেছিল, হ্যাঁ, তিনি সর্বত্র আছেন, এই স্তম্ভেও তিনি বিদ্যমান। আর ঠিক তখনই সেই স্তম্ভ থেকে বেরিয়ে এলেন ভগবান নৃসিংহদেব, বিষ্ণুর অবতার। আর তিনি প্রমাণ করলেন, বিশ্বাস যেখানে থাকে, ঈশ্বর সেখানে অবশ্যই প্রকাশিত হন। প্রহ্লাদের গল্প কেবল ভক্তির গল্প নয়, এটি আত্মবিশ্বাসের গল্প, সংকল্পের গল্প আর নৈতিক সাহসের গল্প। জীবনে যদি আপনাকেও আপনার লক্ষ্যের প্রতি অটুট থাকতে হয়, যদি আপনার উদ্দেশ্য মহৎ হয়, তবে বাইরের ভয়কে ভয় পেলে হবে না। প্রহ্লাদ নিজেও তার বাবা বা অসুরদের ভয় পায়নি। আপনিও আপনার সমস্যাকে ভয় পাবেন না। সত্যের পথে অটুট থাকতে হবে। সমস্ত প্রতিকূলতার মধ্যেও নিজের নীতি আর আদর্শ থেকে বিচ্যুত হলে হবে না। আপনার স্তম্ভ খুঁজুন, আপনার ভেতরের সেই বিশ্বাসকে খুঁজে বের করুন, যা আপনাকে বলবে, আমিই পারবো, আমিই আমার বিশ্বাসের একমাত্র শক্তি। মনে রাখবেন, প্রতিটি মানুষের জীবনে এক একটা কঠিন সময় আসে, যখন মনে হয় সব কিছু শেষ। কিন্তু ঠিক সেই বিশ্বাসের মুহূর্তেই যদি আপনি বিশ্বাস অটুট রাখতে পারেন, তবে আপনার ভেতরের ঈশ্বর অবশ্যই আপনাকে রক্ষা করতে আসবে। আপনার জীবনের প্রতিটি সংগ্রামই হলো এক একটি পরীক্ষা। এই পরীক্ষায় প্রহ্লাদের মতো উত্তীর্ণ হতে হবে। নিজের বিশ্বাসে স্থির থাকুন, তাহলেই আপনার জয় অনিবার্য। আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে, অবশ্যই আপনার পরিজনদের কাছে শেয়ার করুন। আর হ্যাঁ, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের শনিবার ঠিক 5টায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।